আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম আরেকটা প্রশ্ন নিয়ে আইওটি 24-25 সেশনের। তো বরাবরের মতো আমি অপশন স্কিপ করেছি কারণ আপনাদেরকে অপশন ছাড়া উত্তর করার যে প্রসেসটা সেটা আমি কন্টিনিউ রাখতে চাচ্ছি। তো আজকের প্রশ্নটা আমরা পড়ি। A 1 kg block of ice at 0 degree Celsius is thrown into a lake whose temperature is 10 degree Celsius. Calculate the change in entropy in this case. প্রশ্নে মেনশন করা আছে ল্যাটেন্ট হিট অফ আইস 336,000 জুল পার কেজি, স্পেসিফিক হিট অফ ওয়াটার 4,200 জুল পার কেজি পার কেলভিন। তো সমাধান শুরু করা যাক। এই প্রশ্নটা এই প্রশ্নটাতে কি বলছে সেটা একটু দেখি। যে 1 কেজি ভরের একটা ব্লক আছে, সেই ব্লকটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আছে। এই ব্লকটাকে আমরা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি লেক অর্থাৎ হ্রদ বা আপনারা পুকুর মনে করতে পারেন, সেখানে আমরা ছুঁড়ে ফেললাম। যদিও কোনো হ্রদের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ হয়, পানির তাপমাত্রাটা খুব কম হয় আর কি। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফটাকে হ্রদের পানিতে ফেলে দেই তাহলে সেইখানে এনট্রপির পরিবর্তন কি হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে এই প্রশ্নটা আসছে এনট্রপি থেকে। তো এই প্রশ্নের সাথে রিলেটেড একটা জিনিস আছে, সেটা হলো ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি মতোই এখানে একটা কাজ হয়। সে কাজটা কি দেখেন, যে আপনার কাছে মনে করেন একটা আইস আছে, আইসটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবস্থান করছে। আইসটাকে আপনি হিট দিলেন, হিট দিয়ে আবারও ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াস না দিয়ে যে কোনো একটা র্যান্ডম টেম্পারেচার এক্স ডিগ্রি ধরি আমরা, এক্স অর্থাৎ যে কোনো র্যান্ডম টেম্পারেচার যেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কম আর কি, -6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে এটা আইসে কনভার্ট হয় যদি আপনি হিট দেন তাকে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইসে আসে। এইটাকে যদি আপনি আরো হিট দিতে থাকেন তাহলে সেটা ওয়াটারে কনভার্ট হয় বা লিকুইডে কনভার্ট হয়, বা এই ওয়াটার বা পানিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হয়। এটাকে যদি আবার আপনি তাপ দিতে থাকেন তাহলে এইটা এটা ওয়াটারেই থাকে, ওয়াই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার। অর্থাৎ এই ওয়াই ডিগ্রি সেলসিয়াসটা কত, এটা হলো 100 ডিগ্রি থেকে কম এবং 0 ডিগ্রি থেকে বেশি যে কোনো একটা তাপমাত্রাতে সে অবস্থান করতে পারে। এটাকে যখন আপনি নির্দিষ্ট ভাবে তাপ দিতে থাকবেন সেটা আবার ওয়াটারে কনভার্ট হবে। সে ওয়াটারটা কত, আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। এই পানিকে যদি আবার আপনি তাপ দিতে থাকেন তাহলে বাষ্পে পরিণত হতে শুরু করে। তাহলে আপনি এখানে পাবেন বাষ্প, যেটা ভ্যাপিউর নামে পরিচিত, সেটাকে পাবেন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার এটাকে যখন আপনি আরো তাপ দিতে থাকবেন তখন প্লাজমা বা এটসেট্রা পজিশন আপনারা পাবেন, এটসেট্রা ম্যাটার পজিশন গুলো আপনারা পাবেন। তো এটুকুনি আমাদের পড়াশোনা না, আমাদের পড়াশোনা মেইনলি এইটুকু নিয়ে। তো আমি এখানে এক কালি দিয়ে দেখাবো যে আচ্ছা দেখেন, যে এখানে যদি আপনার তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে কি ঘটে। তাপমাত্রার পরিবর্তনে কি ঘটে এবং অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে কি ঘটে। আচ্ছা দেখেন, তো এখানে আমি দুইটা খালি দিয়ে মেনশন করবো যে আপনারা ক্যালোরিমিতিতে কোন সূত্রগুলো দেখে আসছে। ক্যালোরিমিতি এবং আপনারা এনট্রপিতে কোন সূত্রগুলো ব্যবহার করবেন সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেয়। আচ্ছা, যখন তাপমাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ ধরেন যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যে কোনো একটা র্যান্ডম টেম্পারেচার যেমন 40 ডিগ্রি সেলসিয়াস বা -75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বা -75 থেকে -0 ডিগ্রি আর কি, তারপরে যে কোনো মানে যখন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তখন আপনারা ক্যালোরিমিতির ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করে থাকেন সেটি হলো কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থেটা। আমরা জানি যে উত্তপ্ত বস্তু সবসময় তাপ ছাড়ে এবং শীতল বস্তু সবসময় তাপ গ্রহণ করে। আর অবস্থার পরিবর্তন যদি হয় ক্যালোরিমিতির ক্ষেত্রে, অবস্থার পরিবর্তনে আমরা দুইটা সূত্র ব্যবহার করে থাকি, এইদার কিউ ইজ ইকুয়াল টু এম এল এফ
অর কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি, এই যে কোনো একটা সূত্র ব্যবহার করে থাকি। যখন আমরা মানে বরফকে গলতে দেখি, অর্থাৎ বরফকে পানিতে পরিণত হতে দেখি, তখন এল এফ ব্যবহার করি। যখন এল ভি ব্যবহার করি কখন? যখন পানি বাষ্পে পরিণত হয়। আচ্ছা, এখানে এস এর পরিচয়, এল এফ এল ভি এর পরিচয় কি সেটা আমি একটু পরে উল্লেখ করব আপনাদের সামনে। আচ্ছা, আর এনট্রপির ক্ষেত্রে আমাদের মেইন পার্ট যেটা, সেটা হলো এনট্রপির ক্ষেত্রে যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন আমরা এনট্রপিকে কিভাবে ডিনোট করে থাকি দেখেন। এস ইজ ইকুয়াল টু এম, এম অর্থাৎ যে বস্তুটুকু পরিবর্তন হবে তাপমাত্রা, সেটু এম এস ডেল থেটা, না সরি, এম এস লন টি টু বাই টি ওয়ান। আর অবস্থার পরিবর্তন হবে যখন, অর্থাৎ অবস্থার পরিবর্তন বলতে আইস থেকে ওয়াটার হলো, সেটা হলো অবস্থার পরিবর্তন। বা টেম্পারেচারের পরিবর্তন ওয়াটার থেকে ওয়াটারেই হয়, বা একটা নির্দিষ্ট জিনিস থেকে হয়। বাট অবস্থার পরিবর্তন আইস থেকে ওয়াটারে হয়, ওয়াটার থেকে ভ্যাপিওর বা বাষ্পে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কেমন হবে দেখেন। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এম এস লন টি টু বাই টি ওয়ান, বাট এটার ক্ষেত্রে এম, এটার ক্ষেত্রেও দুই রকম ভাবে আসে আর কি, দুই রকম ভাবে আসে। সেটা এম এল এফ বাই টেম্পারেচার অফ মেল্টিং, যখন আপনি গলনের আপেক্ষিক সুপ্ততাপ বসাবেন। আর এম এল ভি যখন আপনি বাষ্পে পরিণত করবেন, পানি থেকে বাষ্পে, তখন এটা, সরি কালারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, যখন আপনি বাষ্পে, পানি থেকে বাষ্পে পরিণত করবেন তখন টেম্পারেচার অফ বয়লিংটা সেট করবেন। ওকে, তো সূত্র এই কয়টাই। তো আমাদের এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে এই দুইটা সূত্রই লাগবে আর কি। এটা আপনাদের রিলেটিভ একটা টপিক, তো এই জন্য আমি দেখাই দিলাম। তো আসেন, আপনাদের সামনে এখন যে জিনিসটা আমি উল্লেখ করব সেটা হলো এস এর পরিচয়, এল ভির পরিচয়, এল এফ এর পরিচয়। এস এর পরিচয় হলো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক চাপ অন্যান্য সকল বস্তুর ক্ষেত্রে উল্লেখ করা থাকবে, জাস্ট পানির ক্ষেত্রে আপনারা কোনো কোনো জায়গায় উল্লেখ পাবেন না। তো সেই ক্ষেত্রে একটু আপনাদের মনে রাখতে হবে যে যদি আপনারা পানির আপেক্ষিক তাপ কখনো ব্যবহার করতে হয়, তাহলে সেইটা পানি ছাড়াও আছে বরফ, আছে বাষ্প। তো আমাদের তো দৈনন্দিন জীবনে অনেক কিছুই মনে রাখা লাগে, তো সেক্ষেত্রে এগুলো মনে রাখতে যাতে আপনাদের প্রেশার না পড়ে, একটু সিম্পলিসিটি হয়, সেটা আমি একটু ট্রিক্স আকারে বলি। আপনারা আপনাদের জীবনে সব থেকে বেশি পানিকে যে অবস্থাতে দেখেছেন সেটা হলো পানি আকারেই, অর্থাৎ তরল আকারে দেখেছেন। তো পানির আপেক্ষিক তাপ সব থেকে বেশি 4200। তারপরে আপনারা পানিকে যে অবস্থায় সব থেকে বেশি দেখেছেন সেটা হলো বরফে, বরফের আপেক্ষিক তাপ 2100। এবং আপনারা বাষ্পে কখনো পানিকে দেখতে পান না চোখে, তো সেই ক্ষেত্রে তার আপেক্ষিক তাপ সব থেকে কম। আর সবগুলোর একক হলো জুল পার কেজি পার কেলভিন, সবগুলোর সেম একক। আচ্ছা, এবার আসি এল ভি এবং এল এফ এর পরিচয়কে। এল ভি কে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এল এফ কে বলা হয়, সরি, এটা এল এফ কেই বলা হয় আর কি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এল এফ কে বলা হয়, এল ভি কে বলা হয় বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ। তো এল এফ এর ভ্যালুটা আপনাদের মনে রাখতে হবে এবং এল ভি এর ভ্যালুটা মনে রাখতে হবে। এল এফ এর ক্ষেত্রে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ একটু কম লাগে, তো এটাকে ইংলিশে বলার থেকে বাংলাতে বললে একটু বেশি মনে থাকে, 3,36,000। এটা আয়নার সামনে 10-12 বার দাঁড়ায় বললেই মুখস্থ হয়ে যায় আর কি, 3,36,000। এবং এইটা হলো 22,68,000। দুইটার এককই জুল পার, সরি কেলভিন না, কেজি, জুল পার কেজি। আচ্ছা, এইটাকেই প্রশ্নে মেনশন করা আছে, ল্যাটেন্ট হিটকে, আপেক্ষিক তাপকে প্রশ্নে ল্যাটেন্ট হিট দ্বারা বলা আছে। এটাই হলো ল্যাটেন্ট হিট, ইংলিশ টার্ম গুলা জানা দরকার। আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট অফ আইস, এবং এটা হলো স্পেসিফিক হিট অফ ওয়াটার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি প্রশ্নটা নিয়ে।
প্রশ্নে বলা হয়েছিল 1 কেজি ভরের একটি ব্লক ছিল, যেটা আইস আকারে ছিল, সেটাকে আমি থ্রো করছিলাম কিসে, একটা পুকুরের মধ্যে। এই পুকুরের টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং এইটার টেম্পারেচার ছিল আইসের 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইখানে আমাদের এনট্রপির পরিবর্তনটা কত সেটা চেয়েছিল। তো এনট্রপি পরিবর্তনের ক্ষেত্রে এটা কি হবে একটু দেখেন। আইস আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা কিসে কনভার্ট হবে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারে কনভার্ট হবে। ওয়াটার থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে কনভার্ট হবে। তো এইখান থেকে এই প্রসেসে যাইতে এইখানে দেখেন শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা mLF ডিভাইডেড বাই টেম্পারেচার অফ মেল্টিং ব্যবহার করব। এইটা আমাদের সূত্র। তার সাথে যখন এইখান থেকে এই প্রসেসে যাবে তখন আমরা ব্যবহার করব MS লন T2 বাই T1। তো এম হিসাবের সুবিধার্থে দিয়েছে আর কি, খুব সুবিধা হিসাব করা 1 কেজি। সো এটাকে আমরা কমন নিয়ে 1 লিখে নিলাম, না লিখলেও সমস্যা নাই। এল এফ এর ভ্যালু আমরা কত বলেছিলাম, এলএফ এর ভ্যালু বলেছিলাম 3,36,000 এবং টেম্পারেচার অফ মেল্টিং অর্থাৎ গলনের যে তাপমাত্রা সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে আমাদেরকে কেলভিনে বসাতে হবে 373 কেলভিন। আচ্ছা বলি, ক্যালোরিমিতি এবং এনট্রপির এই সকল কাজে অবশ্যই কেলভিন স্কেল ইউজ করা লাগবে, সেলসিয়াস স্কেলে কখনোই এই কাজটা হয় না। তারপরে এস, ওয়াটার থেকে ওয়াটারে কনভার্ট হয়েছে, তো এটা আসলে পানির আপেক্ষিক সুপ্ততাপ যেটা সেটা লাগবে 4200 এবং লং দিলাম। এখন T1 T2 আর T1 কোনটা, ইনিশিয়াল যেটা টেম্পারেচার সেটা হলো T1 ইনিশিয়াল বা শুরু টেম্পারেচার সেটা হলো T1 এবং ফাইনাল যেটা বা শেষ যেটা টেম্পারেচার সেটা যেটাতে উত্তীর্ণ হবে সেটা হলো T2। তো ইনিশিয়াল টেম্পারেচার হলো 273 কেলভিন এবং ফাইনাল টেম্পারেচার হলো 283 কেলভিন। সো এটাকে আমরা ক্যালকুলেট করি এখন। আপনাদের ক্যালকুলেটরের হিসাবটাও আমি দেখাই দেব। 336,000 ডিভাইডেড বাই 273 প্লাস 4200 ইন্টু শিফট লন 283 ডিভাইডেড বাই 273। আচ্ছা, অ্যান্সার আসতেছে 1381.86। এইটা এন্ট্রপির একক হলো জুল পার কেলভিন। এন্ট্রপির যে মূল সূত্র ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ডি কিউ বাই টি, এখান থেকে আমরা সূত্র মানে এককটা দেখতে পারি জুল পার কেলভিন। তো উত্তর আসতেছে এইটা, বাট মজার বিষয় হলো এই অপশনটা ছিলই না, আসলে এই উত্তরটা অপশনে ছিল না। তো আপনারা কনফিডেন্ট হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এই সকল ফাঁদে পড়ে যেতে পারেন। আর ক্যালকুলেটর থাকতেছে এই জন্য সুবিধা হইতেছে। আমি আপনাদেরকে সবকিছু ক্যাসিও 991 CW তে দেখাবো। আমার কাছে অন্য অন্য ক্যালকুলেটর আছে, বাট এটা যেহেতু সবখানে এখন অ্যাভেলেবেল এবং সবখানে ব্যবহার করা যেতেছে, তাই এটা দিয়ে আমি দেখাচ্ছি। তো উত্তর হলো এইটা। ধন্যবাদ সকলকে।